দিনের শুরুতে খেলাম পিঠে, খেলাম খেজুরের গুড়, ফেসবুকেতে পোস্ট দিতে হয়ে গেলাম মজবুর। তো আমি এখন খাচ্ছি পিঠে। সকালবেলা উঠে তোমরা কেউ পিঠে খাও? আমি খাচ্ছি পিঠে। তাহলে ভাবো আমি কতটা 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 পেটু। তাও আমার খিদে পাচ্ছে, কি করব বলো। আর আমার সত্যি কথা বলতে আমার পিঠেটা ভালোই লাগে খেতে, তাই আমি সকাল হোক সন্ধে হোক আমি এত খেয়েছি পিঠে। দুদিন হয়ে গেল যে কি বলবো, আমার অম্বল টাইপ হয়ে গেছে এত পিঠে খেয়েছি। কিন্তু তাও আমি পিঠে ভালোবাসি, তাই আমি পিঠে খেয়েছি। তো এখানে তাড়াতাড়ি করে খাচ্ছি, আর এখানে আমি একটা ভয়েস করেছিলাম যে তোমরা পিঠে খেতে হলে আমার বাড়ি চলে আসো। আর তারপরেই সবকিছু কাজ ফাজ মিটিয়ে একটু নিজের যত্ন নিতে চলে গেলাম ছাদের ওপর। আম শক্ত খেতে খেতে এবার বসলাম ছাদের ওপর। তো ভাবছি কি করব। তো আমি একটু নিয়ে এসেছিলাম নেল পলিশ। তো ভাবলাম একটুখানি নখগুলো কিরকম আগেকার নেল পলিশগুলো তুলে দিই রিমুভার দিয়ে, আর তারপরে একটু নেল পলিশ পরবো। দুটো কালার এনেছিলাম, তোমরা ভাবে কি কালার, কিন্তু আমার ইচ্ছে হলো আমি অরেঞ্জটা পরবো, তাই আমি এইটাকে ভালো করে তুলছি আর রোদ পোয়াচ্ছি। আর সত্যি কথা বলতে এতদিন তো প্রায় এক সপ্তাহ বেশি তো রোদ ওঠেনি, আর এত কষ্ট হচ্ছিল ওই সময় যে সকালবেলা উঠে চান করা, তারপরে সব কাজ ফাজ করে তারপর সারাদিন স্যাঁতস্যাঁতে একটা ভাব। তো সেই সময়টা কেটে এখন দুদিন ধরে রোদ উঠছে, এটাই বেশ ভালো লাগছে। একটু রোদ উঠলে শীতকালে তাহলে সবকিছুই যেন একদম ভালো লাগে, মনও ভালো লাগে। এবার তার জন্য রোদ উঠছিল, তাই আমি ভাবলাম একটু ছাদে গিয়েই বসি, ঘরে কতক্ষণ থাকবো, একটু ঠান্ডাও তো লাগছে। তারপরে ছাদে গিয়ে বসে আমার কাজগুলো আমি মিটিয়ে নিলাম। আর আমার ভাই গেছিল ডেলিভারি করতে, তাই ভাই আমার পাশে ছিল না, কিন্তু ভাই যখনই নিচে আসবে আমি জানি ও আমাকে সাড়া দেবে। আর ও তো এখন ডেলিভারি করছে, আমি তো তখন আমার কাজটা মিটিয়ে নিয়ে আমি ভিডিও করছি আর নিজের কাজ মেটাচ্ছি। আর দুপুরে আজকে অনেক লেট করে আমি খাবো, তার কারণ এখন যে করছি এখনই বেজে গেছিল 2টোর ওপরে। আমি আজকে দেরি করেই খাবো, ইচ্ছা করছে না খেতে আমার। একটু পিঠে ফিটে খেয়ে নিয়েছিলাম, বললাম না, পেট পুরো ভার হয়ে গেছিল। তারপরে এই নখগুলো পরিষ্কার করে নিলাম, করে নেল পলিশ লাগাচ্ছি। আর আমি অরেঞ্জটাই চুজ করেছি। তোমরা ভাবে বাবা কি কালার চুজ করেছে, পছন্দও আছে বাইরে, কিন্তু আমার ইচ্ছা হলো তাই আমি লাগাচ্ছি। আর এদিকে নেল পলিশ আমি লাগিয়ে ফেলেছি অলরেডি, কিন্তু আমি 2 হাতে লাগালাম না, কারণ ডান হাতে আমার পছন্দ হয় না অতটা নেল পলিশ লাগাতে। আমি যেহেতু খাবার খাই তো তারপরে রান্না বান্না করি, আমার ভালো লাগে না যেন। আমি পরিষ্কার করেছিলাম নখটা, বাট আমি লাগাইনি। তারপরেই দেখছি নিচে ভাই এসে গেছে, আমাকে সাড়া দিচ্ছে। আমি বলেছিলাম না আসবে, আর এসেছে তো কোথা থেকে এসেছে আর কোথা থেকে নামছে দেখো, চোরের মতো ঢুকেছিল ওপরে, পুরো নিচ থেকে ওপরে এরকম ভাবে এসেছিল। তারপরে এমনি ভাবে নামছে। আমি বলছি দেখ পড়ে যাবে, এরকম করিস না। বলছে না আমি এরকম ভাবে এসেছি, এরকম ভাবেই যাওয়া। বলছি ঠিক আছে যা, আমি তোর ভিডিও করছি, বলবো দেখো চোর এসেছে, চুরি করতে করতে পালাচ্ছে। তারপরে ও বলছে দেখ তুই এই ভিডিও যদি ছাড়িস তো বুঝে নিই। আমি বলছি হ্যাঁ আমি ছাড়বো, আমি তো ব্লগে দেখাবোই। তারপরে আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম। এদিকে আমি চুলটা খুলেছিলাম বলে একটু শুকাচ্ছিলাম, চুলটাও ভালো করে বেঁধে নিলাম। বেঁধে এবার নিচে যেতে হবে, কারণ খাবার খেয়ে একটু তো রেস্ট নিতে হবে, কারণ সন্ধ্যাবেলা উঠে আমাকে আবার রান্না করতে হবে। তো আমি ভাবলাম যে না এবার চলেই যাই, অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আমি উঠে গেলাম আর আমি নিচে নেমে যাচ্ছি। তো তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম। আমি চান তো সকালেই করে নিই, তাই আমার চানের আর কোনো চিন্তা নেই, তাই একটু বসে গেলাম আর কি, তোমাদের সাথে গল্প করলাম। এবার নিচে নেমে যাচ্ছি, আর সিঁড়িটা এত অন্ধকার যে কি বলবো। তারপরে নিচে নেবে আমি খেয়ে নিলাম ভাত। আর এই যে টমেটো মাখা, এইটা বলো কারা কারা পছন্দ করো, টমেটো রসুন কাঁচা লঙ্কা দিয়ে মাখলে জাস্ট দারুণ লাগে। ওটা দিয়েই আজকে ভাত খাওয়া হলো। তারপরে সন্ধ্যাবেলা রেস্ট নিয়ে একটু উঠলাম, উঠে দেখছি দিদি বানাচ্ছিল পিঠে। তো আমি ওই ঘরে যাচ্ছিলাম রান্নাঘরে, আর দেখছিলাম পাটিসাপটা বানাচ্ছে। তো আবার না খেলে হয়, কিন্তু আমি খেয়েছি পরে, আগে ভিডিও করলাম যে তুই কিরকম বানাচ্ছিস দেখি। তারপরে দেখছি ও এরকম ভাবে বানাচ্ছিল। আমি পিঠে সেরকম বানাতে পারি না, দিদি ভালো পারে, মা ভালো পারে। তো যাই হোক ওদেরটাই আমি তোমাদের ঘরে এবছর কিরকম পিঠে হয়েছে, মানে কত রকম পিঠে হয়েছে তোমরা খেয়েছো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আমাদেরও ঘরে হয়েছে ওই সেদ্ধ পিঠে আর ভাজা পিঠে, আর এইদিকে পাটিসাপটা 2 দিন ধরে হচ্ছিল। আর 2 দিন ধরে খেয়ে খেয়ে এমন খেয়েছি যে পেট ভরে গেছে, পুরো একদম ভার হয়ে আছে। আর আমি রাত্রিবেলা খাবারই সেরকম খাইনি, একটা কচুরি খেয়েছি, খেয়ে ঘুমিয়ে। এখনো পর্যন্ত আমি জানি তোমরা ভিডিও স্কিপ করোনি, যারা যারা দেখছো তার একটা লাইক পর্যন্ত করিয়ে দাও, লাইকটা করতে একদম ভুলবে না। তারপরে আমার পিঠে কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। এবার তো দেখে আমার তো এবার লোভ লাগছে না, একটা আমি শর্ট ভিডিও করে নিই, তারপর তো এবার আমাকে পিঠেটাও খেতে হবে।
পিঠে খেতে খেতে ভাবলাম যে আমি ভিডিও শুরুতেও পিঠে খেয়েছি, শেষেও পিঠে খেয়েই শেষ করবো ভিডিওটা। তো একটা গান আমার মনে এলো, খিদে লেগেছে আমার পেটে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় খেতে চাই, উড়ি উড়ি বাবা।